হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারে সবাই ভালো আছে। সঞ্চিতাস ব্লগ চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত। আর আজকে আমি যাচ্ছি বান্ধবীর সাথে কার্তিক ঠাকুর দেখতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা হালিশহরে দাসপাড়ায় কোনা কলোনিতে ঠাকুর দেখতে যাচ্ছি। দাসপাড়ায় একটা ঠাকুর হয় পাশাপাশি ওখানে। যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি বল ফ্রেন্ডস, তোমরা শোনো, চুপি চুপি পিছনে দিদি আছে, বলা যাবে না, জোরে জোরে দিদি হচ্ছে বকা দিচ্ছিল, তাই জন্য সরে দিকে হচ্ছে আমরা কোথায় এরপরে ঘুরতে যাবো সেই প্ল্যান করছিলাম। কোথায় যাবো এরপরে? 26শে জানুয়ারি মেলা আছে, আর হলো পৌষ মাসের মেলা আছে, আর রামপ্রসাদ মাঠের মেলা আছে। মেলা কি ওটা কি প্রোগ্রাম হয় যাই হোক, যাই হোক মেলা আছে। আর সরস্বতী পূজা আছে এবার, তাও আবার শুনেছি এবার সরস্বতী পূজা দেখা যাচ্ছে না আমাদের, তাও আবার শুনেছি সরস্বতী পূজা আর হলো 26শে জানুয়ারি মেলা যে হয় অন্নকূটের, আমাদের হালিশহরে দুটো ট্র্যাকই একই দিনে পড়েছে, তো আমরা একই দিনে যেতে পারবো না, আমাদের অন্যান্য দিনে যেতে হবে। আবার কল্যাণী প্রত্যেকদিন বেরালে পরে একদিনে সকালবেলা একবার রাত্রে একবার বেরালে পরে তাহলে তো হয়েই গেছে। আবার পৌষ মাসে মেলায় যাবো সামনে করে, কল্যাণীতে ঘোষপাড়া মেলায় যাবো, আর কোথায় জানো এরকম। যাই হোক, এখন মনে পড়ছে না, মনে পড়লে তুই গেলি না কেন? আমরা ঘোষপাড়া মেলা যখন গেলাম তুই গেছিলি নাকি আমাদের সাথে? না, ওই ঘোষপাড়া মেলা তো পৌষ মাস আসছে, এখন হবে। তো এখন আমরা কার্তিক ঠাকুর দেখতে যাচ্ছি, এখনও পৌঁছায়নি, এখন দাসপাড়ায় যাবো। প্রথমে দাসপাড়াটা দেখবো, শুনলাম পিসি বললো 6টা নাকি ঠাকুর হয়েছে। যাই হোক, দেখবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আমার বান্ধবী হচ্ছে কান্নাকাটি করে এসেছে মিথ্যা কথা বলার কারণে, ও খালি মিথ্যা কথা বলছে, তাই জন্য দিদিও চেষ্টা করেছে, ভালো হয়েছে, আমি খুব আনন্দ হয়েছি, কারণ আমাকেও মিথ্যা কথা বলে, তাই জন্য। আর একটা কথা বলার জন্য আবার হচ্ছে কথা বলছি, এখানটা আলো আছে, আর সেটা হ্যাঁ, কি শয়তান বোঝা যায়, তাই না? আর হচ্ছে বলে যাচ্ছি দাসপাড়ায় আমি ছোটোবেলায় পড়তে আসতাম, বলতে আসছিলাম, ছোটোবেলায় এখান দিয়ে রোজ যাওয়া আসা করতে হতো আমার। রাস্তার মধ্যে দেখো কার্তিক ঠাকুর দাঁড়িয়ে আছে একা একা, শুধু শুধু দাঁড় করে রেখে দিয়েছে, এখানটায় পূজা হয়েছে। দর্শকদের কাছে একান্ত অনুরোধ, আপনারা ধৈর্য ধরে লাইনে দাঁড়ান, আমাদের শো অনেকক্ষণ ধরে চলবে, আপনারা কেউ ধাক্কাধাক্কি করবেন না, আপনার আনন্দ যাতে অপর দর্শক পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শককে জানাই শুভ কার্তিক পুজোর প্রীতি শুভেচ্ছা ও খুব বড় ভালোবাসা। দর্শক জানাই আমাদের কৌতুক ক্লাব প্রতি বছরের মতো এবছরে বিশাল কার্তিক পুজোর আয়োজন করেছিল। এবছরে বিশেষ আকর্ষণ ছবির থিয়েটার। আপনারা বিগত বছর যেভাবে আমাদের সঙ্গে আমার তুলছে না, একা তুলছে, আমার ডেকে নিয়ে বলছে যে ও নিয়েই তুলছে। লিপস্টিক চকচক করছে। ভালো হতো, বরের নাচ দেখতে পারতো। হিন্দু নারীরা সাধারণত স্বামীর দীর্ঘায়ু কামনায় সতীর পুজো করে থাকেন। সতী দেবী আদ্যা শক্তি মহামায়া, তিনি শিবকে তপস্বী জীবন থেকে বের করে আনেন এবং গৃহী করেন। দক্ষ যজ্ঞের সময় পিতা দক্ষ প্রজাপতি কর্তৃক স্বামী ও নিজের অসম্মান সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করেন সতী। তারপর শুরু হয় রুদ্রের প্রলয়। আজ
এই দৃশ্য তুলে ধরছি দাসপাড়া তরুণ তীর্থ ক্লাবে নিবেদন সতীর দেহত্যাগ। পুরো শোটা দিতে পারবি না? পুরোটা দিবি? পুরো দিলে তো তোর ভিডিও তো শেষ হয়ে যাবে। 10 টাকা করে দিয়েছি। আগে ও একজন বলছিল আগে নাকি 5 টাকা নিত। এটা যাবে তো, এটা দেখে তারপর ওদিকে যাবো। এখানে আগে চল, এটা আগে চলো, এটা দেখে তারপর ওদিকে যাই। এটা বিশেষ ঘোষণা সুনির্মল আর তোমরা যেখানেই থাকো তোমরা অবশ্যই একজন দিতে দেখ, তারপর এখান থেকে বেরিয়ে চলে যাবো না। টিকিট আমরা কাটবো। দেন 10 টাকা দেন, তোর টিকিট কাটায়। ঠিক আছে, যে পারাও যে বেপারাও ওটাই ভালো ছিল। এমনি মানুষ সেই গানের
ও ওটা লাইট এবারে আমাদের ভিআইপি কার্ডে ঢুকেছিলাম আপনারা শো দেখাচ্ছিল ধীরে ধীরে দেখে এত দেরি হয়ে গেছে সেই বেরিয়েছিলাম 9টা বেজে গেল। এখন আমি 10 টাকা ফুচকা খেয়েছি, আমার বান্ধবী খায়নি। মণ্ডপে ভেতরে প্রবেশ করুন। আমাদের রাস্তা দর্শনার্থীদের আপনাদের সহযোগিতা চিকেনটা আর ভেজটা হতে চল্লিশ ভেজটা ভালো লাগে না খেতে। আরেকটাও করবে নেবে কাকি মানে প্যাক করবে তুমি নিয়ে যাবে ছেলে খাবে।